আজ তো লাড্ডু গোপালের জন্মদিন, তাই না? তাই সারাদিন লাড্ডু গোপালের জন্য এটা রান্না ওটা রান্না। লাড্ডু গোপাল যা যা খেতে ভালোবাসে সব কিছুই আজকে লাড্ডু গোপালের জন্য রান্না হয়েছে। তারপরে সন্ধ্যের পর থেকে এখন লাড্ডু গোপালের পুজোর আয়োজন চলছে। এখন লাড্ডু গোপালকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। দুধ দিয়ে ভালো করে লাড্ডু গোপালকে স্নান করিয়ে নিচ্ছে। কি সুন্দর লাড্ডু গোপাল বসে আছে, দেখো বসে বসে স্নান করছে। স্নান হয়ে এখন লাড্ডু গোপালকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ফুল দিয়ে তার আসনে তাকে লাড্ডু গোপালকে বসানো হবে। এখন দেখো লাড্ডু গোপালকে এখন চন্দন পরানো হচ্ছে, শান্ত করা হয়ে গেছে, দিয়ে সুন্দর করে মুছিয়ে দিয়ে লাড্ডু গোপালকে চন্দন পরিয়ে দিচ্ছে। তারপরে লাড্ডু গোপালের জন্য একটা হার আনা হয়েছে, নতুন হার। একটা পুরানো হার পড়েছিল, কিন্তু আজকে লাড্ডু গোপালের জন্মদিন বলে কোথা পুরানো হারটা আর পোড়ানো যায়, সেই জন্য পুরানো হারটা খুলে দিয়ে এখন লাড্ডু গোপালকে নতুন হার পরানো হচ্ছে। হারটা লাড্ডু গোপালের থেকে একটু বড় তো, তাই বারবার খুলে খুলে যাচ্ছে। তাই লাড্ডু গোপালকে সুন্দর করে বসিয়ে দিয়ে লাড্ডু গোপালকে হারটা পরানো হচ্ছে। দেখো কি সুন্দর চুপ করে বসে আছে, আজ জন্মদিন না, এই জন্য একদমই দুষ্টুমি করছে না। তারপরে লাড্ডু গোপালের জন্য একটা সুন্দর জামা বানানো হয়েছে, আগে থেকে দেখা হয় না তো জামাটা, তাই লাড্ডু গোপালের থেকে অনেক বড় হয়ে গেছে। নতুন জামা বানানো তো হয়ে গেছে, একটু ছোট করে বানালেই হতো, কিন্তু বুঝতে পারা যায় না যে এত বড় হয়ে যাবে বলে। জামাটা হাতে তৈরি তো একটু বেশিই বড় হয়ে গেছে। জামাটাতেই লাড্ডু গোপাল পুরো ঢাকা পড়ে গেছে, কিন্তু তা বললে হবে? সুন্দর করে লাড্ডু গোপালকে জামাটা পরিয়ে বসিয়ে দিয়ে তারপরে নিচেরটা যেটা আছে সেটাকে ওর নিচে দিয়ে দেওয়া হবে। তারপরে আমরা যে অনেক ফুল টুল নিয়ে এসেছি, সেই সব ফুল টুল দিয়ে লাড্ডু গোপালকে সুন্দর করে সাজানো হবে। এই দেখো মাথাতে ফুলের চূড়াটা পরিয়ে দেওয়া হচ্ছে। দেখো সবাই কি সুন্দর করে লাড্ডু গোপালকে সাজিয়ে দেওয়া হয়েছে। জামাটা পরিয়ে দিয়ে নিচের ঘেরটা সুন্দর করে দিয়ে দিয়ে বোন কি সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে লাড্ডু গোপাল যা যা খেতে ভালোবাসে সব কিছু সাজানো হয়ে গেছে। আর চন্দন বেটে নিচ্ছে, ওইদিকে দেওয়া হয়েছে চাল বাটার আলপনা, আর ওইদিকে দেওয়া হয়েছে সমস্ত ঠাকুরকে ফুল দেওয়া হয়েছে। লাড্ডু গোপালের জন্য আলাদা করে ফুল আনা হয়েছে, যা যা খেতে ভালোবাসে সেগুলোও বানানো হয়েছে। দেখো লাড্ডু গোপাল কি সুন্দর চুপ করে বসে আছে, এমনি দুষ্টুমি করে, কিন্তু আজকে তো দুষ্টুমি করলে হবে না, আজকে জন্মদিন বলে কোথা, তাই না? এই চুপটি করে বসে আছে। আর এদিকে পুজোর আয়োজন চলছে, আর বোন এত সুন্দর করে পুজো করেছে। একটা একটা করে পাট পাট করে লাড্ডু গোপালকে সুন্দর করে সব কিছু খাইয়ে দিয়ে, যেমন যা কিছু রান্না করা হয়েছে একটু একটু করে লাড্ডু গোপালকে খাইয়ে দিয়ে, জল খাইয়ে দিয়ে, শাড়ির আঁচল দিয়ে মুখ মুছিয়ে সব কিছু করে দিয়েছে। তোমাদের কেমন লাগছে এই লাড্ডু গোপালকে সাজাতে? তোমাদের সবার বাড়িতে নিশ্চয়ই লাড্ডু গোপালের পুজো হয়েছে, জানি তো সবাইয়ের বাড়িতে হয়েছে লাড্ডু গোপাল পুজো। আমরা সবাই বাড়িতে কম বেশি পুজো করি, তাই না? যে যার সামর্থ্য মতন, যে যার নিজেদের যতটা পারার ক্ষমতা সেই অনুযায়ী আমরা লাড্ডু গোপালকে পুজো করি। লাড্ডু গোপালের সাথে আমাদের মন্দিরে, আমাদের ঠাকুর ঘরে যেই ঠাকুর আছে সমস্ত ঠাকুরকে ফুল দিয়েছি, খাবার দিয়ে পুজো করে নেওয়া হচ্ছে। আর এই যে এখন বোন লাড্ডু গোপালকে জল খাইয়ে দিচ্ছে। সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে চরণে আমাদের শতকোটি প্রণাম। আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন যেন প্রত্যেকটা বছর আমরা এভাবেই আপনাদের পুজো করতে পারি। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থেকো, টাটা।